ক্যান্সার হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের একটাই চিন্তা ভাবনা যে এবার আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের শরীরের নিজস্ব কোষগুলোই একদিন ক্যান্সার কোষে পরিণত হয়। দেখুন, আমাদের শরীরে ইমিউনিটি নামক কিছু সৈন্যদল রয়েছে। সেই সৈন্যদল আমাদের বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করবার জন্য সর্বদা প্রস্তুত থাকে। বাইরে থেকে কোনো রকম শত্রু আমাদের শরীরে প্রবেশ করলে সেই ইমিউনিটি সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং সেই জীবাণুকে কখনো হারিয়ে দেয়, কখনো হারাতে পারে না। রাশিয়ার বিজ্ঞানীদের মতে এই mRNA টিকা কিভাবে কাজ করে এটা বলার আগে আমাদের জেনে রাখতে হবে যে ক্যান্সার কোষগুলোর চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক কীরকম। ক্যান্সার কোষগুলো কিভাবে বিভাজিত হয় এবং স্বাভাবিক কোষগুলো কিভাবে বিভাজিত হয় এই নিয়ে একটা না দুটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। ক্যান্সার কোষগুলো যেহেতু আমাদের শরীরের মধ্যেই থাকে, তাই আমাদের ইমিউনিটি অর্থাৎ আমাদের শরীরের সৈন্যদল তাদেরকে চিনতে পারে না। যেহেতু ক্যান্সারের কোষ এবং আমাদের ইমিউনিটি একই শরীরের মধ্যে বসবাস করছে, তাই ক্যান্সারের কোষগুলো কতটা খারাপ সেটা আমাদের ইমিউনিটি বুঝতে পারে না। এই mRNA টিকা কিন্তু আমাদের ইমিউনিটিকে খবর পৌঁছে দেবে যে এরা তোমার শত্রু। এই mRNA টিকা দুভাবে খবর পৌঁছায়। প্রথমে এরা আমাদের ইমিউনিটিকে খবর দেয় যে তোমার অমুক কোষে বা অমুক অঙ্গে ক্যান্সারের জীবাণু বা তোমার শত্রু বাসা বেঁধেছে। কিন্তু বললেই তো হবে না, যখন ইমিউনিটি কথা শুনবে না তখন এই mRNA টিকা ক্যান্সার কোষগুলোকে গিয়ে বলবে তোমার এখানে কোনো শত্রু নেই, তুমি তোমার দলবল নিয়ে তোমাদের বংশবিস্তার শুরু করো। তারা কিন্তু mRNA-র কথা শুনবে এবং তারা গুলি, বন্দুক, তীর, ধনুক নিয়ে বেরিয়ে পড়বে। আমি একেবারে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তখনই কিন্তু আমাদের ইমিউনিটি বুঝতে পারবে যে এরা শত্রু, আর আমাদের ইমিউনিটি কিন্তু খুব শক্তিশালী সৈন্যদল। তখন আমাদের ইমিউনিটি তাদেরকে মেরে ফেলবে। বিজ্ঞানীদের দাবি এরকমই যে ক্যান্সার আক্রান্ত হয়েছেন তাদের কেউ নাকি এই টিকা দিলে তাদেরও ইমিউনিটি অ্যাক্টিভ হবে এবং ক্যান্সার কোষগুলোকে তাদের ইমিউনিটি মারতে সক্ষম হবে। তাহলে কি ক্যান্সার এবারে হারতে চলেছে? এসবের উত্তর ভবিষ্যৎ বলবে। জ্ঞানের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে আপনাদেরকে এই তথ্য দিয়ে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটার সাথে থাকুন। এই তথ্যটি আপনাদের কতটা কাজে লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন।